আমি আমার বিয়ের দ্বিতীয় দিনে শ্বশুরবাড়িতে খুব খারাপ একটা ঘটনা ঘটিয়ে ফেললাম। কোনো কারণ ছাড়াই হাত থেকে চা সহ কাপ পড়ে ভেঙে গেল। আমার হঠাৎ কেমন যেন কান্না পেয়ে গেল। শব্দ শুনে সবাই ছুটে এলো। আমার কান্না ভাব দেখে আমার শাশুড়ি মা হেসে ফেললেন। আমিও যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বিয়ের তৃতীয় সপ্তাহে আবার একটা অঘটন ঘটালাম। আয়রন করতে গিয়ে আমার বরের খুব শখের একটা শার্টের অংশ পুড়ে ফেললাম। স্বামী আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকলো। মাঝখান থেকে এসে আমার শাশুড়ি মা ঝাড়ি খেলো। আমার ভীষণ কান্না পেল। ও বেচারির কি দোষ? রাগ উঠতে লাগলো আমার বাবা মায়ের ওপর। আমাকে কোনো কাজ শেখায়নি, উপরন্ত মাত্র 19 বছর বয়সে ঘাট থেকে বোঝা নামিয়েছে। পড়াশোনাটা আর হলো না। সময় গড়িয়ে চলল। ততদিনে আমি বুঝে গেছি এই বাড়িটা আর আমার না। যতই চেষ্টা করি না কেন, কোনো না কোনোভাবে আমাকে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে শুধু। এটা আমার ঠিকানা নয়। বাবার বাড়ি বেড়াতে গেলেও অনেকে প্রথমে প্রশ্ন করে, কিরে কয়দিনের জন্য এসেছিস, থাকবি তো কিছুদিন। আমার চোখে শুধু জল আসে। স্বামী আমাদের প্রথম অ্যানিভার্সারির দিনটাই ভুলে গেল। আমার খুব রাগ হলো। রাত করে বাড়ি ফেরায় ঝগড়াটা আসলে প্রথমে আমিই শুরু করি। ও ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে নিরুত্তাপ ভঙ্গিতে বলল, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। যদিও বাড়িটা তার নিজস্ব না, ভাড়া বাড়ি, তবুও ভাড়ার টাকাটা তো তার পকেট থেকেই যায়। ততক্ষণে আমার শাশুড়ি চলে এসেছে। উনি কিছু বলার আগেই ও খুব বিশ্রীভাবে চিৎকার করে বলল, এখানে কি সার্কাস চলছে? যা বলছি সব বাতিল জিনিসগুলো আমার ঘাড়ে এসে পড়েছে। কি লজ্জা! পরের দিন কাকডাকা ভোরে ঘুম ভেঙে গেল। কফি হাতে নিয়ে ছাদে গেলাম। গিয়ে দেখলাম মা দাঁড়িয়ে আছেন ছাদের এক কোণে। এত ভোরে আচমকা আমি তাকে দেখে অবাক হলাম। পাশে গিয়ে দাঁড়ালাম। দেখলাম মায়ের চোখে জল। আমাকে কিছু জিজ্ঞেস করতে হলো না। মা নিজে থেকে বলতে শুরু করলেন, বুঝলি রে মা, প্রথমে থাকতাম বাবার বাড়িতে, তারপরে স্বামীর বাড়িতে, আর এখন ছেলের বাড়িতে। এবার কবরে গেলে বাঁচি, অন্তত কবরটা তো নিজের হবে। আমার বুকটা দুমড়ে মুচড়ে গেল। পুরোপুরি সংসারে মনোযোগী হওয়ার চেষ্টা করলাম, যেন আমার কোনো কাজে আমার বর আমার ওপর অসন্তুষ্ট না হয়। কিন্তু সব সময় কিছু না কিছু সমস্যা থাকতোই। আমি আরো মন দিতাম, আরো চেষ্টা করতাম অবিরাম। একদিন বুঝলাম আমি মা হব। সবাই খুব খুশি আর আমি খুশি এই ভেবে যে আপাতত আমার বর আমার ওপর রাগ ঝাড়ছে না। মেঘে মেঘ অনেক বেলা কেটে গেল। দুই ছেলে, এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছি কানাডা প্রবাসীর এক ছেলের সাথে। ছেলেদেরকে যথাসাধ্য চেষ্টা করে সর্বস্ব শেষ করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি। একজন ডাক্তার আর একজন ম্যাজিস্ট্রেট। এরকম ভাগ্য কতজন বাবা মায়েরই বা হয়। আমি আর আমার বর এখন আর একসাথে থাকি না। ছেলেরা ভাগাভাগি করে নিয়েছে। আমি পড়েছি বড় ছেলের ভাগে। বাবা মা ভাগাভাগি করা যায় এটা আগে আমি জানতাম না। হঠাৎ একদিন শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গেল। তিনি যে কথাটা বলেছেন সেই কথাটাই আমার মনে পড়ে গেল।